সার্জিস আলম বলছেন যে বিএনপির আন্দোলনের চাপে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা এসেছিল। আহ, আপনারা আবার আমরা সালাউদ্দিন আহমেদ আপনাদের স্থায়ী কমিটির সদস্য, তার যদি বক্তব্য শুনে যে আপনারা চান না ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করুন, কিন্তু তিনি চাইলে জনগণ তার বিকল্প বেছে নেবে। আসলে আপনারা বিকল্প কি কাউকে ভাবছেন? না, আসলে ওই পর্যন্ত আপনার যাওয়ার কোনো প্রয়োজন, আমি এখানে একটু আলাউদ্দিন মোহাম্মদের বক্তব্য একটু আমি তার সাথে আমি যুক্ত করতে চাই। এখানে দেখবেন বিএনপি একটি রাজনৈতিক দল, আর ইউনূস সরকার একটা নিউট্রাল গভর্নমেন্ট হিসাবে আমরা কিন্তু চিহ্নিত করি, যে একটা নিরপেক্ষ সরকার আগামী দিনে বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রায় সহায়তা করবে। হ্যাঁ, ধরলে ধরে নিলাম রাজনৈতিক দল হিসেবে বিএনপি ডক্টর খলিলুর রহমান বা সজীব মাহমুদের পদত্যাগ চেয়েছে, তাহলে জাতীয় নাগরিক পার্টির সংকটটা করবে, এটা তো মোকাবেলা করবে সরকার, ইউনূস সরকার মোকাবেলা করবে, ওনাদের কি? অর্থাৎ আমরা যে কথাটি বারবার বলতে চাচ্ছি যে ওনারা ওনাদের যে প্রতিনিধি সজীব মাহমুদ এবং মাহবুজ আলম, এটা কিন্তু ওনারা আবার প্রমাণ করে দিয়ে, এবং ওনাদের ধারা যে সবচেয়ে বেশি এই ডক্টর ইউনূস সরকার প্রভাবিত হয়, এইটার প্রমাণ ওনারা দিয়ে দিয়েছে। কিন্তু ওনারা যতই বলুক আমরা একটা রাজনৈতিক আলাদা শক্তি, আমাদের সাথে সরকারের কোনো যোগাযোগ নাই, এই আলাউদ্দিন মাহমুদের এই বক্তৃতা কি আপনাকে সেটা প্রমাণ করে? করে না। এক, আরেকটু যে কথাটি উনি বলেছেন, হ্যাঁ ওনারা নতুন রাজনৈতিক দল, অনেক ক্ষেত্রে ওনাদের আমরা যেমন দীর্ঘদিনের একটা রাজ্যে আমাদের অনেক কিছু হয়তো যে প্র্যাকটিসটা ওনাদের নাই। আলাউদ্দিন মাহমুদকে আমি একটু স্মরণ করে দিতে চাই, নির্বাচন কমিশন গ্রাউ যে কর্মসূচিটা ছিল, সেটা কিন্তু ছিল ধারণা জাতীয় বিক্ষোভ নাগরিক সমাবেশ, বিক্ষোভ বিক্ষোভ, সমাবেশ। আমি ঠিক বিক্ষোভ সমাবেশ, ওইটা কিন্তু ছিল জাতীয় নাগরিক পার্টি। উনি যেভাবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে পার্সোনাল বললেন, ওই প্রোগ্রামটা কিন্তু ব্যক্তিগত কোনো প্রোগ্রাম ছিল না, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রোগ্রামটা ছিল। সুতরাং দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতেই হবে। এক, তারপর আপনি দেখবেন কিছুদিন পূর্বে সাজিদ আলম বলেছিলেন যে এই সরকারকে 5 বছর দেখতে চায়। তো ওনারা তো সাজিদ সাজিদকে তাদের একজন কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতা মনে করে। সুতরাং তার যখন তারা এমন বক্তব্য দেয় যেটা তার দল সেটা বহন করার সক্ষমতা রাখে না, তখন বলে এটা পার্সোনাল। নো, পলিটিক্যাল পার্টি ইজ অ্যাবসলিউটলি এভরি ডিসিশন উইল বি কালেকটিভ ডিসিশন, এটা হতে হবে। কিন্তু তাহলে আপনার ওই রাজনৈতিক দল হবে না। আরেকটু ব্যাপার আমি কথা বলি, এখানে যদি আমরা সাংবিধানিক কথা আমরা বলি না, এখানে দেখবেন নির্বাচন কমিশনের কাছে দাবি দেওয়া না, উত্থাপন জনাব করবে মোশাররফ কারা, হোসেন, যারা একটু এটা জিজ্ঞাসা করি তাহলে। আপনি এভরি ডিসিশন শুড বি কালেকটিভ ডিসিশন, আপনি যেটা বলছেন, কিন্তু আপনাদেরও তো এক এক নেতা এক এক রকম করে কথা বলেন। যখন জিজ্ঞাসা করি তখন আপনারা তো বলেন সেটা তার ব্যক্তিগত মন্তব্য। কেউ না না না, বলেন সোজা আপনাকে আঙ্গুলে ঘি না উঠলে কিভাবে আঙ্গুল বাঁকাতে হয় জানেন। আমরা আবার যখন জিজ্ঞাসা করি যে এটা কেন বললেন, তখন আপনারা বলেন না, এটি আমাদের তার ব্যক্তিগত বক্তব্য, তাকেই জিজ্ঞাসা করেন। হাসির দর্শক। আপনারাও তো এরকম বলেন। না না, আমি আমি শর্মিন চৌধুরী, আপনাকে একটু আমি বলি, আপনি লক্ষ্য করবেন যে একটা দলের কিন্তু সুনির্দিষ্ট কিছু মুখপাত্র আছে যারা যাদেরকে দলকে রিপ্রেজেন্ট করে। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি দেখবেন আমাদের মহাসচিব কথা বলে, আমাদের স্থায়ী কমিটির লোকরা কথা বলে, এর বাইরে আমাদের রিজভী আহমেদ কথা বলে। এইটাকে আপনি দলের অবস্থান হিসেবে আপনাকে চিহ্নিত করতে হবে। এদের দলের মধ্যে দেখবেন জাতীয় নাগরিক পার্টির মধ্যে আলাউদ্দিন মাহমুদ নিশ্চয়ই জানেন তাদের নাসিরুদ্দিন পাটোয়ারি তাদের কিন্তু সদস্য, ইম্পর্টেন্ট, সে কিন্তু সেকেন্ড ম্যান তাদের। সুতরাং তার বক্তব্য যে ব্যক্তিগত বক্তব্য, এটা এটা ধারণা করার কোনো কারণ নাই। নাম্বার ওয়ান, আমি একটু আলাউদ্দিন মাহমুদকে আরেকটু কথা বলি। ওনারা গণতন্ত্রের কথা বলে, আইনের শাসনের কথা বলে, সাংবিধানিক শাসনের কথা বলে। তাহলে জনাব ইঞ্জিনিয়ার ইশাক তার নির্বাচনের ব্যাপারে সে সন্তুষ্ট নয় বলে সে পূর্তিকারের জন্য মামলা করেছে, আদালত রায় দিয়েছে। এখানে উচিত ছিল কি? এখানে সরকার মামলা করতে পারতেন, নির্বাচন কমিশন মামলা করতে, এটার বিরুদ্ধে আপিল করতে পারতেন, তারা কিন্তু করে নাই। এক, তারপর উনি বলেছেন নির্বাচন কমিশনটা দলীয়। নো, এখানে একটা সাংবিধানিক বিষয়, আপনি দেখেন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে গেজেটটা প্রকাশ করতে হবে, যদি না করে তাহলে আদালত অবমাননা হবে। আমি যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি, ওই দিন রাত্র 12টা পর্যন্ত সময় ছিল, এর মধ্যে যদি গেজেট না প্রকাশ করে তাহলে নির্বাচন কমিশন আদালত অবমাননার দায় অভিযুক্ত হবে। রাত্র 9টায় করেছে। শুধু তাই না, আপনি দেখবেন ইউটিউবে যদি যান, এই 3-4 দিন আগে চ্যানেল 24 একটি টক শো হয়েছিল, সেই এক সাংবাদিক ওখানে নিজে বলেছে আমি উপস্থিত আইন উপদেষ্টার এপিএস এর রুমে। সেখানে আমি এপিএস কে জিজ্ঞাসা করলাম যে কখন আপনাদের এই শপথের ব্যাপারে সিদ্ধান্ত হবে। ওনাদের নেতা হান্নান মাসুদ উপস্থিত ছিল, সে বলছে ওখানে তো ডিসিশন হয়ে গেছে, ইসরাকের শপথ বানানো হবে না। তো এই যদি সে একটা নাগরিক পার্টির লোক, এবং উনি লাইভ টক শোতে বলেছে, যে আমার সামনে বসে এই কথা বলেছে যে অলরেডি ডিসিশন তো আমরা দিয়ে দিছি সরকারকে যে ইশাকের শপথ পড়ানো যাবে না। সুতরাং এরা জাতীয় নাগরিক পার্টি যে কোনো বিষয় এমন ভাবে সরকারকে নমিনেট করে যে
তারা বরং ইউনূস সরকার সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে কিনা এটা নিয়ে একটা সন্দেহ কিন্তু সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে। যার জন্য ডক্টর ইউনূস সাহেব তার লিমিটেশনটা কিন্তু বুঝতে পেরেছে। যার জন্য উনি কিন্তু আজকে একটা কথা বলেছে, আপনি লক্ষ্য করেছেন কিনা, আমি যদি না পারি তাহলে কি কারণে না পারি সেইটা আমি ব্যাখ্যা করে আমি কিন্তু পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো। সুতরাং আমার মনে হয় জাতীয় নাগরিক পার্টি যেভাবে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে ডোমিনেট করতে চাচ্ছে, সেইটাই বাংলাদেশে এখন সবচেয়ে